আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ নূর একাডেমি। আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিতের প্রথম অধ্যায় স্থানীয় মান সম্পর্কে শিখব। তো আমরা চলো যাই স্থানীয় মানে। কালকে আমরা উপরের অঙ্কটি করেছিলাম, তো আজকে আমরা 2 নাম্বার থেকে শুরু করব। 2 নাম্বারটি উঠালাম। এখানে 6 যেহেতু একক স্থানে আছে সেহেতু এটি একক লিখব। 7 যেহেতু দশকের স্থান আছে সেহেতু এটি দশক লিখব। 4 শতকের স্থানে শতক লিখব। 3 হাজারের স্থানে হাজার লিখব। 2 অযুতের স্থানে অযুত লিখব। 1 লক্ষের স্থানে লক্ষ লিখব এবং সর্বশেষে 4 নিযুতের স্থানে সেটি নিযুত লিখব। আমরা জানি এককের সাথে সবসময় 1 গুণ করতে হয়। 6 একে 6, দশকের সাথে 10 গুণ করতে হয়। যেহেতু দশকের ঘরে 7 আছে সেহেতু 7-এর সাথে 10 গুণ করব। শতকের সাথে 4-এর সাথে 100 গুণ করব। হাজারের সাথে 3-এর সাথে 1000, 3 গুণ 1000, 3000। অযুতের ঘরে যেহেতু অযুতের ঘরে 2 আছে তাহলে সেটিকে 10,000 দিয়ে গুণ করব। সবসময় একটি করে শূন্য বাড়ি, যত নিচের দিকে যেতে থাকবো তত একটি করে শূন্য বাড়বে। লক্ষ 1-এর সাথে 1 লাখ গুণ করব। একটি শূন্য গতটার থেকে একটি শূন্য বাড়াবো। নিযুতেও একটি শূন্য বাড়ালে হয় 10 লাখ। সেটি করলাম 4-এর সাথে, যেহেতু নিযুতের স্থানে 4 আছে সেহেতু সেটিকে 4 দিয়ে 10 লাখ দিয়ে গুণ করব। তো এখানে স্থানীয় মান নির্ণয় করা হয়ে গিয়েছে। এখন আমরা দেখব, যেহেতু হাজার আর অযুত মিলে হয় 1000, সেটিকে 1000 লিখে দিব। লক্ষ আর নিযুত মিলে হয় লক্ষ, সেটিকে লক্ষ লিখব। এই দুটো হয় 23,000 এবং এই দুটো হয় 41 লক্ষ। এটি করলাম, এটি স্থানীয় মান নির্ণয় করা হলো। পরেরটিও আমরা করে ফেললাম এভাবেই, এবং এরপরে যে দুটি আছে সেই দুইটি SW হিসেবে রইল। এটাও পূর্বের মতোই একই, এটাও ওভাবেই করতে হবে। এককের স্থানে একক, দশকের স্থানে দশক, শতকের স্থানে শতক, পুরো পূর্বর নিয়মে। আমরা 3 নম্বরটা দেখব। এই 3 আর 4 নম্বরটা SW তোমাদের পরবর্তীতে। এখন আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে আছে সংখ্যায় লেখো 5,73,634। এখানে আমরা শেষ থেকে দেখব। শেষে যেহেতু 34, সেটি একক অথবা দশক কোনটার ঘরে আছে সেটি নির্ণয় করব। ফার্স্টে আমরা একক দশক পুরোটা লিখি। যেহেতু 5 লক্ষ পর্যন্ত আছে, 5 লক্ষ এর অর্থে আমরা লক্ষ পর্যন্ত ঘর লিখব। হাজার, অযুত, লক্ষ এই পর্যন্তই থাক, নিযুত লেখা লাগবে না। যেহেতু শেষে আছে 34, আমাদের শেষে আছে 34, তাহলে 34টা আমরা একটু আলাদা পাশে লিখে নিব। দেখি 34 আলাদা পাশে লিখলাম। যেহেতু এখানে 4, তো 4টা হবে এককের ঘরে এবং 3টা হবে দশকের ঘরে, কারণ 4-এর সাথে 1 গুণ করলে হয় 4, আর দশকের ঘরে 3-এর সাথে 10 গুণ করলে হয় 30। শতকের যেহেতু 600 আছে তাই 6 হবে, হাজারে বলা আছে 73,000, তাহলে অযুতের ঘরে হবে 7, হাজারের ঘরে হবে 3, এবং সর্বশেষে বলা আছে 5 লক্ষ, তাহলে লক্ষর ঘরে হবে 5। এবার সংখ্যাটি আমরা নিচ থেকে উপরের দিকে লিখব।
যেহেতু সংখ্যাটি যেহেতু সর্বশেষে 5 আছে, তাহলে 5 7 3 6 3 4 সংখ্যাটি নির্ণয় করা হয়ে গিয়েছে। সংখ্যাটি এভাবে নির্ণয় পরবর্তীতে বলা হয়েছে পরবর্তীতে 10 লক্ষ 31 লক্ষ 3টি 10,000 দ্বারা গঠিত সংখ্যা 936। পূর্বের মতোই আমরা করব একক দশক শতক, একক দশক শতক, হাজার হাজার, অযুত লক্ষ, নিযুত লিখব, কেননা এখানে 31 লক্ষ আছে। পূর্বের মতোই লিখলাম। এখানে শেষে আছে 36, তাহলে 36টা 36-এর 6 হবে এককের ঘরে। 36টা একটু আলাদা পাশে লিখে দেখি। 36-এর 6টা হবে এককের ঘরে। তারপরে আছে 900। 900 যেহেতু লেখা আছে, এখানে 9 হবে, এখানে 9 হবে। তারপরে আছে 45,000। 45টা লিখলাম, নিচের থেকে লিখতে হবে। লক্ষর করে যেহেতু 31 আছে, তাহলে নিচে 3 উপরে 1 উল্টো করে লিখতে হবে। সংখ্যাটি নিচের থেকে উপরে সুন্দরভাবে সাজিয়ে লিখি। সংখ্যাটি হচ্ছে 3 1 4 5 9 3 6। সংখ্যাটি লেখা হয়ে গেল। এই অঙ্কটি এভাবে সমাপ্ত হলো। পরবর্তীতে 3 নাম্বার। শুরু করলাম আমরা। এটিও আগের মতোই একক দশক শতক এগুলো লিখব। এগুলো যেহেতু 99 লক্ষ আছে, তাহলে 99-এ 2টা লক্ষ যেহেতু 9 যেহেতু 9-এর বড়, সেহেতু এখানে নিযুত পর্যন্ত নিতে হবে। আমাদের জানতে হবে 9,000 থেকে বড় হলে বাকিগুলো অযুতে ধরা হবে। এখন আমরা যেহেতু 99 আছে, সেহেতু 99 লিখলাম। 900 9,000 99,000 99 লক্ষ, যেহেতু 2 ঘর আছে। তো সংখ্যাটি নির্ণয় করলে পাওয়া যায় 99,99,999। যেহেতু এখানে 7টি সংখ্যা, সেহেতু আমরা 7টি 9 দিলাম। আমরা এভাবেই ইজিলি অঙ্কগুলো শেষ করতে পারি। পরবর্তীতে আমাদের আছে 7টি লক্ষ। এখানে 7টি 10 লক্ষ ধরি আমরা, কারণ এখানে এক্স্যাক্টলি লেখা নেই। 7টি 1 লক্ষ লেখা হলেও বুঝতাম, কিন্তু এখানে লেখা 7টি লক্ষ যেহেতু লেখা, আমরা এর উপরে 10 ধরিনি। 7টি 10 লক্ষ। 7টি 10 লক্ষ অর্থ হচ্ছে 70 লক্ষ। তারপরে বলা আছে 3টি 10,000। তো আমরা লিখলাম 3টি 10,000 অর্থ হচ্ছে 30,000। 3টি 10,000 অর্থ 30,000। হ্যাঁ, 30,000 লিখলাম আমরা। এখন আমরা আগের মতো একক দশক লিখে বের করি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। যেহেতু 7টি 10 লক্ষ মানে 70 লক্ষ, অর্থাৎ 9-এর উপরে আছে, সেহেতু নিযুতের ঘরটাও নিতে হবে। 9 লক্ষের উপরে যেহেতু আছে। একক যেহেতু দেওয়া নেই, এদিকে 0, দশকেও 0, শতকেও 0, হাজারে বলা হয়েছে 30,000। 30,000 যেহেতু শেষে 30-এর জায়গায় যেহেতু নিচের থেকে লিখতে হয়, তাহলে উপরে 0 নিচে 3। লক্ষে তো 70 লক্ষ বলা হয়েছে, আমরা বের করি একক দশক শতক হাজার অযুত লক্ষ একক দশক শতক। আমরা এখন যেহেতু 70 লক্ষ বলা হয়েছে, সেহেতু
7 লক্ষর ঘরে 0 এবং নিযুতের ঘরে 7 দিলাম। সংখ্যাটি নিচের থেকে উপরের দিকে লিখতে হবে। নিচের থেকে উপরে লেখা শুরু করলাম 7 0 3 0 0 0। এভাবেই আমরা পরের অঙ্কটি শেষ করব। পরের অঙ্কটিও পুরো একই নিয়মে। আজকের ভিডিও এখানেই শেষ হলো। আশা করি আপনারা সবাই বুঝবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।